السلام 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 عليكم السلام 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 عليكم السلام 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 عليكم السلام 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 عليكم السلام 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 عليكم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا ومن كفر فإن الله غني عن العالمين صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم في الحديث الشريف من ملك سادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا ولا نصرانيا رواه الترمذي. আলহামদুলিল্লাহ। চাঁদপুর জেলার সদর থানার ফরাক্কাবাদ যুব সমাজ কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলনের সম্মানিত সভাপতি, দূরান্ত থেকে আগত সামিঈন কিরাম, পর্দার আড়ালের মা ও বোনেরা, প্যান্ডেলের ফাঁকে ফাঁকে বসা ছোট্ট ছোট্ট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে মদিনার এই মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? জোরে সোরে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আলোচ্য বিষয় হজ নিয়ে কথা বলবো। হজ চমৎকার কথা, ইনশাল্লাহ কলিজা ঠান্ডা হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন, পড়ি আমিন। হজ ইসলামের পিলার কয়টা? পিলার পাঁচটা। মারহাবা। দেখছেন চাঁদপুরের মানুষ কি শিক্ষিত। কালিমা, নামাজ, রোজা, হজ। তাইলে হজ হচ্ছে 4 নম্বর পিলার। এই 5টা পিলারের উপর ইসলাম নামক বিল্ডিং প্রতিষ্ঠিত। আলহামদুলিল্লাহ। ইসলামের পিলার 5টা। আমরা নামাজ কলমা ঠিক আছে, মদিনার নবী বলেন যার উপর হজ ফরজ হয়েছে সে হজ করে নাই, সে মারা গেল, সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, তার লাশের দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি। আজকের প্রোগ্রাম থেকে বুঝে নিবেন হজটা যে কত ইম্পর্টেন্ট। আর আরো একটা মাসআলা জেনে নিবেন, প্রায় 99% লোকের উপর হজ ফরজ। এই জিনিসটা আজকে জানবেন ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন পড়ি। আল্লাহ জাল্লা শাআনু কোরআনে কারীমের সূরা আলে ইমরানের 97 নম্বর আয়াতে বলছেন, বান্দারা ওয়ালিল্লাহি আলান নাসি হজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। বান্দারা
যাদের সক্ষমতা আছে বাইতুল্লাহ শরীফ পৌঁছার, এই সমস্ত মানুষের দৈহিক আর আর্থিক সক্ষমতা আছে, আমি এই সমস্ত লোকের উপর হজ ফরজ করে দিয়েছি। আর যে এই ফরজ থেকে মুখ ফেরাইয়া রাখে, আমি আল্লাহ তামাম পৃথিবীর থেকে অমুখাপেক্ষী, আমার কোনো কিছুর প্রয়োজন নাই, আমি ধনী। আল্লাহু আকবার। মদিনার নবী বলেন, উম্মতেরা, মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আন ইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। ও আমার উম্মত, যাদের উপর আল্লাহ হজ করার তৌফিক দিয়েছেন, খানায়ে কাবা তাওয়াফ করার, কিন্তু সে হজ করলো না, সে মারা গেল, সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, তার লাশের দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি নই। ওয়াইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাগদিমুন। বান্দারা, হায়াতের নির্ধারিত সময় এসে গেলে এক মুহূর্ত আমি আল্লাহ বেশিও দেব না, কমও দেব না। যার যখন মরণ তখন তাকে মরতে হবে। কথা ঠিক কিনা? এখন এই অবস্থা যদি মরেন, হজ না করি, তাহলে ধরা খাইছেন। কবরে রাখবে সময় কয় বিসমিল্লাহ ওয়া আলা মিল্লাতি রাসূল। মদিনার নবী কয় এতে আমার দলে তো বাহির সিটিং এতে, ঠিক কিনা? মান মালাকা যাদান ওয়া রাহিলাতান তুবাল্লিগুহু ইলা বাইতিল্লাহি ওয়া লাম ইয়াহুজ্জা ফালা আলাইহি আইয়ামুতা ইয়াহুদিয়্যা ওয়ালা নাসরানিয়্যা। উম্মতেরা রে, যার তৌফিক আছে দৈহিক আর আর্থিক হজ করার, কিন্তু সে হজ করলো না, মারা গেল, সে কি ইহুদি হয়ে মরলো নাকি নাসারা হয়ে মরলো, তার লাশের দায়িত্ব আমি মদিনার নবী নিতে রাজি নই। তাহলে হজ করতে হবে কিনা? নিয়ত রাখেন তো? নিয়ত রাখতে হবে। ইস্তেতাআত, সূক্ষ্ম কথা। ইস্তেতাআত শব্দের অর্থ হচ্ছে সক্ষমতা, দৈহিক আর আর্থিক। এবার আমরা 16 সালে হজে গেছি 3,04,903 টাকা দিয়ে, কেমন? তাহলে 3 লক্ষ টাকা যার আছে, 40 দিন তো সেখানে থাকবেন সরকারিভাবে, খানা টানা আছে। আর বাড়িতে ম্যাডামেরে, মানে বাবি সাহেব আর কি, 1 বস্তা চাল, টাকা 2000 ফলাইনের স্কুল কলেজের বেতন টেতন দিয়া যাওয়ার মতো তৌফিক যার, এমন পয়সা যার, তার উপরে হজ। এরকম যদি আমরা হিসাব করি, 99% লোকের উপর হজ ফরজ। এবার আসেন আসল কথা। আল্লাহ জাল্লা শাআনু আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে তার ওয়াইফেরে বানালেন, বানাইয়া বললেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। আদম, তুমি আর তোমার ওয়াইফ জান্নাতে থাকো, ঠাঁসাই খাও জান্নাতের নিয়ামত, তবে একটা নির্দেশ আমি দিচ্ছি, লা তাকরাবা হাযিহিশ শাজারাতা, ওই নিষিদ্ধ গাছের কাছে যাইও না, যদি যাও জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাওয়া। নাউজুবিল্লাহ। ইবলিস জান্নাতের ভিতরে ঢুকলো, জান্নাতের দারোয়ানের চোখ ফাঁকি দিয়ে, হাজারে আবিয়াদ আর কি। এরপরে সাপের ফনার ভিতরে ঢুকে ময়ূর নিয়ে, তারপরে সাপের ফনার ভিতরে ঢুকে সে জান্নাতে যাইয়া ওয়াজ শুরু করে দিছে। আদম আলাইহিস সালামের বলল, দে আমি ওয়াজ করতে আইছি, ইন্নী লাকুমা লামিনান নাসিহিন, আমি আপনাদেরকে একটু ওয়াজ শোনাবো দুজনকে। কি ওয়াজ? এই যে আল্লাহ আপনাদেরকে নিষেধ করছে জান্নাতে আর ওই নিষিদ্ধ গাছের কাছে না যাওয়ার জন্য, এটা কেন জানেন? ও কেন? ও আল্লাহর টার্গেট হচ্ছে কিছুদিনের ভিতরে আপনাদেরকে জান্নাত থেকে বাইর করে দিবে, আর ওই নিষিদ্ধ গাছের ফল যদি খান, চিরদিন জান্নাত আপনাদের নামে সাব কবলা দলিল হয়ে যাবে। ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। ইবলিস দুইজনের মাঝে, আদম এবং হাওয়া আলাইহিস সালামের মাঝে শপথ করে বলল, আমি আপনাদেরকে উপদেশ নসিহতকারী হিসেবে এসেছি। কথা আল্লাহ তো নিষেধ করছে এটা খাইবার লাই, আল্লাহর কথা ঠিকঠাক, আপনাদের জান্নাতও ঠিকঠাক, আমার কথাও ঠিকঠাক, তিনটা ঠিক কেমনে থাকে? এখন আদম আলাইহিস সালাম মনে মনে চিন্তা করতেছেন, কিন্তু জীবনে তো কসম তো শুনি নাই, উনি তো সফিউল্লাহ, মানে সোজা মানুষ, সুফি, কসম করে কি মানুষ মিথ্যা কথা বলতে পারে? এবার ইবলিস বলল, ঠিক আছে আল্লাহর কথা ঠিকঠাক, আমি ওই গাছ থেকে 2টা ফল নিয়ে আসছি, একটা আপনি খাবেন আর একটা ম্যাডামের খাওয়াইবেন, বাস জান্নাত আপনাকে নামে সাব কবলা। নাউজুবিল্লাহ।
ফালাম্মা যাqa আশ-শাজারাত ফাবাদাত লাহুমা সাওআতুহুমা, যখন দুইজন নিষিদ্ধ গাছের ফল টেস্ট গ্রহণ করলো তখন তাদের লজ্জাস্থান খুলে গেল, জামা কাপড় খুলে গেল। আল্লাহ জাল্লা শাআনুহু ডাক দিয়ে বলেন, আদম রে, আমার জান্নাতে থাকার আর তোমাদের উভয়জনের অধিকার নাই। আমি তোমাকে, তোমার ওয়াইফকে, ইবলিসকে, ময়ূরকে, সাপকে, তারপরে হাজারে আবিয়াত জান্নাতের দারওয়ানকে দুনিয়াতে নিক্ষেপ করে দেব। নাউজুবিল্লাহ। আমি তো নিষেধ করেছিলাম, কেন এটা গ্রহণ করলাম? এবার সবাইকে ফেলে দিলেন আল্লাহ পাক নিক্ষেপ করে। আদম আলাইহিস সালাম কি উনি জান্নাত থেকে এভাবে নিক্ষেপ করবেন? ওনার তো একটা ইজ্জত আছে, যদিও আইন লঙ্ঘন হয়ে গেছে, কিন্তু ওনাকে সম্মানের সহিত নিক্ষেপ করবেন কিভাবে? তাফসীর ইবনে জারীরে লেখে আল্লামা আবু জাফর রাহিমাহুল্লাহ তাআলা বলছেন বিশ্ববাসীকে, ফালাম্মা নাযালাতিল মালায়েকাতু আদামা, আদম আলাইহিস সালামকে যখন ফেরেশতারা দুনিয়াতে নিয়ে আসতেছেন, রাসু ফিস সামায়ে, তার মাথা মোবারক আসমানে, ওয়া রিজলাইহি আলাল আরদে, তার দুইটা কদম মোবারক জমিনে। ফালাম্মা ওয়াদাতিল মালায়েকাতু, ফেরেশতারা যখন ওনাকে এভাবে রেখে যাচ্ছেন, ফাকাসুরাত সিত্তিনা যিরান, অটোমেটিক্যালি তিনি 60 গজ লম্বা হয়ে গেলেন। তাহলে উপর থেকে নিক্ষেপ করা লাগে নাই, সিস্টেমে রেখে যাচ্ছেন আর 60 গজ লম্বা হয়ে গেছে। এবার তিনি 360 বছর কাঁদলেন। আল্লাহ জাল্লা শাআনু ডাক দিয়া কয়, আদম কেন কাঁদো? একদিন ওয়ারলেস করলো, আদম কেন কাঁদো? ওয়াইফের জন্য কাঁদো? কনা। জান্নাতের জন্য কাঁদো? কনা। কত কেন কাঁদো? আল্লাহ জান্নাত হারাইছি, দুঃখ নাই ও আল্লাহ, তবে জান্নাতের সেখানে আরশ মহল্লার কাছে সব সময় জিকির শুনতাম তোমার নামে। আল্লাহ রে, এমন দুনিয়াতে জেলখানা দিলা, তোমার নাম শুনি না, জিকির শুনি না, তোমার বাণী শুনি না, আমারে দুনিয়াতে একটু জিকির শুনবার ব্যবস্থা করে দাও। আল্লাহ জাল্লা শাআনু জান্নাত থেকে একটা টুকরা নিয়া কাবা শরীফ তৈরি করে দিলেন আর বললেন, আদম রে, কিয়ামত পর্যন্ত এখানে জিকির আজকার চলতে থাকবি। জিকির রায় ফাতালাকা আদম বিরাব্বিহি, এটার অর্থ হচ্ছে আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালামকে দুইজনকে হজের নিয়মাবলী শিখাই দিলেন। দুজন খানায় কাবা তাওয়াফ করলো, করার পর হাজারে আবিয়াত ফেরেশতা, মানে এটার নাম এখন হাজারে আসওয়াদ, ওনারে সুমা দিছে, উনি গুনাহ খাতা ছুসি গ্রহণ করে ফেলাইছে। আল্লাহ জাল্লা শাআনু এরপর জান্নাতের টিকিট দিয়া দিলেন দুইজনকে। এরপর আদম হাওয়া দুজন কাঁদে, আল্লাহ কাঁদব কাঁদো কিল্লায়া। আদম আর হাওয়া বলে, আল্লাহ ফারাক্কা বাদে আমার সন্তানেরা আসবে, কিয়ামত পর্যন্ত তামাম জাহানে আমার সন্তানেরা ছড়িয়ে ছিটিয়ে থাকবে, তাদের জান্নাতের কি ব্যবস্থা? আল্লাহ জাল্লা শাআনু ডাক দিয়া কয়, আদম রে, তামাম পৃথিবীর ফারাক্কাবাদের এই গ্রামের মানুষগুলো যদি খানায় কাবা কিয়ামতের আগে আগে তাওয়াফ করে মরার আগে আগে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের টিকিট দিয়ে দিব। মদিনার নবী ঘোষণা দেন, উম্মতেরা লাইসা লিল হজ্জাতিল মাবরুরাতি সাওয়াবুন ইল্লাল জান্নাহ, আমার যে কোনো উম্মতেরা খানায় কাবা তাওয়াফ করবে, আল্লাহ জাল্লা শাআনু এ তাওয়াফের বিনিময়ে, হজের বিনিময়ে তাদেরকে জান্নাতের টিকিট দিয়া দিবে। হজ করবেন তো? এটাকে আমরা গুরুত্ব দিই না। এরপরে প্রিয় বন্ধুরা, আল্লাহর নবী মেরাজ রজনীতে যখন গেলেন, তিনি বললেন, বাইতুল্লাহ শরীফ বরাবর ৭ম আসমানে আমি বাইতুল মামুর দেখলাম, সেখানে ৭০,০০০ ফেরেশতা এক ওয়াক্ত নামাজ প্রতিদিন এভাবে পড়ে, তারা আর সুযোগ পায় না, তারা সেখানে হজও করে। কিয়ামত পর্যন্ত এই ৭০,০০০ লোক দ্বিতীয়বার ভিসা টিকিট পায় না। এরপরে বাইতুল মামুর সোজা সোজা আল্লাহর আরশ আজিম দেখলাম। তাহলে কি দাঁড়ায়? আল্লাহর এই বাইতুল্লাহ শরীফ বরাবর আল্লাহর আরশ মহল্লা। কত বড় সৌভাগ্যশালী আল্লাহ পাকের এই বান্দারা। খানায় কাবা, ইসলাম তো শুনে শুনে ফাইলেন, প্র্যাকটিক্যালি ফাইলেন না। বাইতুল্লাহ শরীফের পাদদেশে যারা তাওয়াফ করলো, তারা 2,24,000 নবীর কদমের সাথে কদম মিলাইল। 2,24,000 পয়গম্বর এটারে তাওয়াফ করেছেন। হাদিসে কুদসিতে একখান হাদিস এসেছে, এখনো ওয়াজ শুরু করি নাই, মজার ওয়াজগুলো সামনে রয়েছে, যদি ধৈর্য ধারণ করেন ইনশাল্লাহ কলিজা ঠান্ডা করায় দেব। আমিন পড়ি। আল্লাহ পাক বলেন, নবী কজি আল্লাহ আসি, ও নবী, ও আপনি জান্নাতে সর্বপ্রথম প্রবেশ করবেন। আপনি জান্নাতে প্রবেশ করার আগে আগে তামাম নবী রাসূল এবং উম্মতদের জন্য আমি জান্নাত হারাম করে রেখেছি। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করলো না? আপনি সবার আগে প্রবেশ করবেন। তাহলে কি শুধু আমাদের নবী যাবেন? আমরা কি যাব না নবীর সাথে?
তাহলে আপনারা কি 2,23,999 জনের চেয়ে সেরা হয়ে গেলেন? তো কিভাবে যাবেন? আল্লাহর হাবিব যখন জান্নাতে প্রবেশ করবেন, একটা প্যাকেজ অনুষ্ঠান আছে, প্যাকেজটা যদি আপনি গ্রহণ করতে পারেন, আপনিও নবীর সাথে জান্নাতে সর্বপ্রথম ঢুকে যাবেন। সেটা কিভাবে? মজার কথা, বাইতুল্লাহ শরীফে একটা সেজদা দিলে কত সওয়াব? 1 লক্ষ। কত লাখ? 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ, তাহলে 270 বছরের ইবাদতের সমান। 30 দিন যদি বাইতুল্লাহ শরীফ থাকেন, তাহলে হয় 9,000 বছরের ইবাদতের সমান। কয় হাজার? মদিনা শরীফের 8 দিন বাদ দিলাম। এরপরে চাঁদপুরে যারা লাইলাতুল কদর পেয়েছেন, 1 রাতের ইবাদতে কত বছর? 1000 বছর। হ্যাঁ, লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহর। 1000 বছর নেই, 83 বছর 4 মাস। 83 বছর। তাহলে কি দাঁড়ায়? যারা 60 বছর লাইলাতুল কদর পেয়েছেন, এই 60টা দিনে পেয়ে গেছেন 5000 বছরের ইবাদত। তাহলে ওই দিক দিয়ে আছে 30 দিনে 9000 বছর, এদিক দিয়ে আছে 60 দিনে 5000 বছর। 5 আর 9 কয় হাজার বছর হয়? কত? সবাই বলবেন না? 14,000 বছর। তাহলে নবীদের ভিতরে বেশি হায়াত কে পেয়েছেন? নূহ আলাইহিস সালাম। তিনি 950 বছর হায়াত পেয়েছেন, আল্লাহর ইবাদত বন্দেগী করেছেন। আর আপনি 50-60 বছর হায়াত পাইয়া আপনার ইবাদতের ইনটু হয়ে গেছে, গুণ হয়ে গেছে 14,000 বছরের সমান। এই প্যাকেজটা এই জন্য আল্লাহ জাল্লা শানু হজ নামক নিয়ামতটা দিয়েছেন। ইনশাল্লাহ আশা রাখবেন। কেমন? এই কথাটা বলা আমার টার্গেট না, মূল টার্গেট হচ্ছে আমি মক্কা শরীফের ইতিহাস বলবো ইনশাল্লাহ। শুনবেন তো? কোনদিন এই বয়ান শুনেছেন? শোনেন নাই, আজকে শুনেলেন। প্রেমিকার সাথে প্রেম করার আগে আগে তার 14 গোষ্ঠীর খোঁজ খবর নেন, ইতিহাস জানেন। কিন্তু যে কাবা শরীফের দিকে ফিরে নামাজ পড়েন, আজও তার ইতিহাস জানলেন না। আমি লিখেছি মক্কা শরীফের ইতিহাস বাংলা ভাষাভাষীর প্রেমিকদের জন্য। আল্লাহুম্মা আমিন। তাম পৃথিবী সৃষ্টি করার 1000 বছর আগে আল্লাহ বাইতুল্লাহ শরীফ বানাইছেন। এর 1000 বছর পর মদিনা তৈয়বা বাইতুল মাকদাস বানাইয়া বেশ ডালাই করে পরের 1000 বছর পর একদিনে তাম পৃথিবী আল্লাহ বানাইছেন। একদম পৃথিবীর কেন্দ্রবিন্দুতে সেটা অবস্থিত, কঠিন শিলা দিয়ে সেটা বানানো। সমুদ্র পৃষ্ঠ থেকে 280 মিটার উপরে বাইতুল্লাহ শরীফের অবস্থান। পৃথিবীর সবচেয়ে বেশি গরম সেখানে 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াস। মানে মনে হয় যেন আগুনে জ্বালাই ভালায়। তারপরে আশেকদের জন্য কোনো কষ্ট নাই, প্রেমের খেলা সেখানে। আল্লাহু আকবার। এই কারণে সেখানের মানুষ আগে চাঁদ দেখে, এর একদিন পর পাশ্চাত্য আর প্রাচ্য আর পাশ্চাত্যের লোকেরা চাঁদ দেখে। কেমন? এই পুরা জাজিরাতুল আরব কঠিন পাহাড়, যেগুলারে লোহা সেলামাল কি দেয়, বোল্ডেজার দিয়ে লাগাইলে আগুন ধরে। লোহাকে বাইসাব পাইতাম না, আল্লাহর রাস্তে মাপসাই জাররা জাররা করে কাটতে হয়। তাম পৃথিবী সব বিল্ডিং যদি এক দেশে নিয়ে আসা হয়, পৃথিবী হেলবে না, ধুলবে না। পৃথিবীর কেন্দ্রবিন্দুতে আল্লাহ ফিলার গেড়ে দিয়েছেন। ওয়াজালনাল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়কে তাম পৃথিবীর জন্য ফেরাক পিলারের মতো তৈরি করে দিয়েছি। কালো কালো পাথর, যারা হাজী সাহেবান তারা জানেন। মনে হয় যেন 7 তবক জমিনের নিচে গেছে। এক একটা পাহাড়ের রুট, এক জাররা ফাঁক নাই, কঠিন শিলা। সুবহানাল্লাহ। উত্তর পশ্চিম কর্নারের এই দিককে বলা হয় মুআল্লা, আওয়ালি মক্কা, উপরের দিক। এই সোজা দক্ষিণের অংশকে বলা হয় মেসপালা, নিচু দিক। এখান দিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের বিশ্ব রোড, শাহরে ইব্রাহিম। এদিককে বলা হয় জিয়াদ। আর এই সোজা পশ্চিম দক্ষিণকে বলা জারওয়াল, কুড়াই কান, টাকার কাড়া থেকে এরা দা, খন্তা, শাবল, রাম দা এডি বানাইতো। মারামারি লাগলে সেন লই, সেন তো এডি লই আইতো। আর এরা মারামারি লাগলে জিয়াদ মানে ঘোড়া, এরা বেশি বেশি ঘোড়া ফালতো। তো এরা এই ঘোড়া লই 10টা হুন্ডা 20টা গুন্ডা লই আসবে, ও ফায়ারিং করে দিবে, এরকম কোবালাম। আওয়ালি মানে উপর, সবচেয়ে উপরের অংশ। এখানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম। আরো জোরে। আবু কুবাইস পাহাড়ের পাদদেশে আল্লাহ জাল্লা শানু কোরআন শরীফে কয়, আমার বান্দারা
ওয়া রাফা'না লাকা যিকরাক। নবী ও আমি আল্লাহ আপনার নাম সুনাম বড় করে তুলে ধরেছি। কালেমাতে আমি আল্লাহ 12 হরফ, আপনাকেও 12 হরফ দিয়ে দিছি। আজানে অর্ধেক আমি, অর্ধেক আপনি নবী সাহেবের দিয়ে দিলাম। কোরআন শরীফে অর্ধেক আমি আল্লাহ, অর্ধেক আপনি নবী। তারপরে জিকিরে আমি নবী, আমি আল্লাহ আছি। দুরুদে আপনি নবী সাহেবের আমি শামিল করছি। নবী ও যেখানে যেখানে আমার নাম, সেখানে সেখানে আমি আপনার নামকে দিয়ে দিয়েছি। ও নবী আমি আল্লাহ যত দেশের রব্বুল আলামিন, আপনি নবী তত দেশের রহমতুল লিল আলামিন। শুধু কি হুজুরের নাম আল্লাহ বড় রাখছেন? শুধু নাম নয়, হুজুর যেখানে জন্মগ্রহণ করেছেন 2,24,000 পয়গাম্বর, কোন নবী মক্কা শরীফে জন্মগ্রহণ করেন নাই। শুধু আমার আপনার নবী মক্কা শরীফে জন্মগ্রহণ করেছেন, তাও বাইতুল্লাহ শরীফের কাছে জমজম কুফের পাড়ে হুজুরের বাড়ি। সবার সারা রহমতুল লিল আলামিন। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে উপরে আছে কে? আমাদের নবী। লাড়া খাবার না, আমাদের নবী। আরো জোরে, এমনি মারবে না। রাফা'না শব্দের অর্থ হচ্ছে উচ্চ তুলে ধরা। তো রাফা'না লাকা যিকরাক, এখানে আল্লাহ বলছেন আমি আপনার নাম উঠেছি, কিন্তু রাফা'নার দরকার আছে আবার বস্তু। রাফা'না উঠাই তুলি ধরলাম। ও হুজুর শুধু আপনার নাম তামাম পৃথিবীতে সমুন্নত রাখি নাই, আসমান জমিন সব জায়গায় আপনার পার্টি আছে। আপনার জন্মস্থানটা আমি তামাম পৃথিবীর উপরে রাখছি। যখন হুজুরের নিবন্ধন বাতিল করি মক্কার জমিন থেকে তাড়াইয়া দেয়, জিবরিল আমিন আয়গো হুজুর কামাইয়ে আল্লাহর ককি। তো নবীও 13 বছর ওয়াজ করছেন মক্কা শরীফের মানুষ, আপনার ওয়াজ শুনতো না। দারুন নদওয়া সংসদ থেকে আইন পাশ হয়েছে, আপনার মারিয়ে লাইব। আজকে রাত্রে সবাই মিলে এক কোপ দিব। আইন পাশ করছে কি আপনার চাচা জাতীয় চিটিং কমিটির মহাসচিব আবু জেহিল। ঠিক না? আবু জাহেল। হুজুর কান্দে। জিবরিল আমিন কে হুজুর কাঁদিয়েন না, আপনার জন্য আর একটা বাড়ি আল্লাহ রেখেছেন, ইয়াসরিব মদিনাতে তৈয়বা। কোটি কোটি উম্মতের চোখের পানি প্রেমের আস্তানা মদিনা তৈয়বা। আমার এ পারেতে একবারই, ও পারেতে আরেকবারই, 2 বাড়িতে যেতে হলে চড়তে হয় যে 2 গাড়িতে। ও নবী এই হারেমের মালিক আপনি, সেই হারেমেরও মালিক আপনি। কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত সেখানে। তারপরে নবী কইয়া কইয়া কাঁদবে, হুজুর আপনি কাঁদিয়েন না, চলে যান। তারপরে হুজুর কাঁদে, ডুকরে ডুকরে কাঁদে। জিবরিল আমিন কে হুজুর তাড়াতাড়ি কাটিল, মারিয়ে লেবো, রাইত হইলে গিরে কাটিয়ে লেবে। হুজুর কাঁদে। কাবা শরীফের দিকে ফিরে ফিরে, কাবা নিজ হাতে বানাইলাম ইয়াং বয়সে, এখন বুঝি ছেড়ে যাচ্ছি। কাবারে বৈকাল বেলা বুঝি আর তোমার পাতো দেশে বসে আড্ডা দিতে পারবো না, হুজুর চোখের বাড়িতে বুক বাসায়। তারপরে আজও যদি কাবাকে প্রশ্ন করেন, কাবা তামাম পৃথিবীতে এত রকমের রঙিন শাড়ি থাকতে তোমার পরনে কেন কালো কাপড়? কাবা আপনাকে জবাব দিবে, ও আশিকে রসুল, যেদিন থেকে আমার রসুল মক্কা মুকাররমা থেকে মদিনা তৈয়বা হিজরত করেছেন, সেদিন থেকে হুজুরের বিচ্ছেদ আমি আমার কলিজাতে ধারণ করার জন্য আমার পরনে কালো গিলাপ ধারণ করে রেখেছি। আহা হুজুর কান্দে। আল্লাহ জাল্লাহ শাহানু এবার হুজুর আপনার কান্দেন কা? এ অষ্টমী হিজরিতে চলি আইবেন, চিন্তা করিয়েন না। আপনি মিনা দিয়ে ঢুকি, মোয়াল্লা দিয়ে ঢুকবেন, শ্বশুর বাড়ি বাপের বাড়ি এদিক দিয়ে ঢুকবেন। আর খালেদ সাইফুল্লাহ মেসফালা দিয়ে ঢুকবো, সাইজ করে গেলে 4-5 বছর থাকেন না, একটু রোড থেকে সরে যান না, বোগদাদের ডলিয়া লাগবে। কথা নাই, ঠিক কিনা? এরপরে নবীজি কান্দে। হুজুর আপনি কান্দিয়েন না, আপনার কান্দা আমার ভালো লাগে না। আল্লাহ পাক এবার কিরগে গাড়ি বলতে আছে, কসম কারি কয় মহান আল্লাহ কিরগে গাড়লেন কেন? তিনি কিরগে গাড়লেন এই জন্য, ও বান্দারে বান্দার মতো বুঝাই পারে লাহায়ো। আল্লাহু আকবার। এই জন্য হুজুর আমি মক্কা শরীফের কিরগে গাড়ি কই, আমি এই নগরী আপনাকে দিয়ে দিলাম, আপনি কাঁদিয়েন না, এখন হিজরত করেন। আল্লাহু আকবার। কথা সংক্ষেপ, মক্কা মুকাররমার চতুর্দিক বললাম। আল্লাহ পাক এই শহরকে 12টা নামে কোরআন শরীফে ডাক দিছেন। তামাম পৃথিবীতে কোন শহরের এত নাম আসেনি, মোট মিলে এখানে 20টা নাম আছে। আল্লাহ পাক সরাসরি কোরআন শরীফে এটার নাম 12টা নামে ডাক দিছেন। ওয়া হুয়াল্লাযী কাফফা আইদিয়াকুম আনহুম ওয়া আইদিয়াকুম আনহুম বিবাতনি মাক্কা। তিনি আল্লাহ যিনি এই মক্কা নগরী থেকে দুশ্মনের হাতকে তোমাদের থেকে, তোমাদের হাতকে তাদের থেকে ফিরাই এই শহরকে নিরাপদ রেখেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু কষ্ট হচ্ছে, কঠিন কথা তো, ইনশাল্লাহ সহজ হয়ে যাবে। মাক্কা, এখানে আয়াতে মাক্কা বলছেন। মক্কা শব্দের অর্থ হচ্ছে শূন্য বিচূর্ণ করা। 6টা কাউল আছে কেন মক্কা বলা হয়। লিয়ান্নাহা তামুকুল ফাজেরা,
ফাকুয়াতাহুম, মক্কা এই শহরের সাথে যারা বেয়াদবি করছে মক্কা শরীফের সাথে, এর করে বাম্পার লাগাই চলাই এলাইছে, এই জন্য এটা মক্কা কয়, মাক্কাইয়া মুক্কু। সুবহানাল্লাহ। আগামী বছর যারা মক্কা শরীফের সাথে বেয়াদবি করবে তারাও রক্ষা পাইবে, তাই না? আব্রাহাও এইভাবে বাম্পার লই আইছিল মক্কা শরীফকে চূর্ণ বিচূর্ণ, সৈন্য সব শেষ। কে আমার সৈন্যের গায়ে হাত উঠাবে? সারা পৃথিবীতে আমি টান, আমার উদ্দি আবার ইস্কের তুরুক মারবো কে? ঠিক কিনা? আমার সৈন্যের গায়ে হাত দিবে সে কে? জাহাপনা ছোট ছোট পাখি এভাবে এসে আরব সাগর থেকে এসে সৈন্যদেরকে শেষ করে দিছে। তো বললো যে মাথা খারাপ, টাইগার খাইছো না গাঁজা খাইছো না ইয়া আব্বা খাইছো? ফাঁকি কিভাবে মানুষকে কতল করে? জাহাপনা ছোট ছোট ফাঁকি, এই ছোট ছোট পাথর আনিয়া সৈন্যদের মাথায় মারে, আর ওরা ওইভাবে এই খেয়ে ফেলা ঘাসের মতো হয়ে যায়। একটা ফাঁকির কাছে একটা বুলেট রয়েছে, সৈন্য তো সব শেষ। আব্রাহার জীবন নিয়ে আসছে, ফাঁকি ও রাডার দিয়ে দুর্বীক্ষণ দিয়ে খোঁজ নিতেছে, কি রে সৈন্যদের একটা দেখি না, বুলেট তো এটা জমা দিতে পারতেছি না। বুলেটের পেছন দিক দিয়ে লেখা আছে সরেয়া বর রস্কার রা হস্কার হা। এখন কিরে ফাইনাকা সিটার কোথায় গেল? শত শত মাইল উঠতেছে ফাঁকিটা, ফায়না সিটিং এর ফায়না। এরপরে ফাঁকি দূরবীন দিয়ে দেখে দেয় রে চান্দু এখানে না, চান্দুরে সরেয়া বুলেটে পড়তেছে সরেয়া বর রস্কার রা হস্কার হা। এবার আব্রাহা প্রেসিডেন্টকে দেয়, জাহাপনা এই সেই পাখি। পাখি বাইশা আমি তো আপনাদের খুঁজতে কি বলো? এই সেই পাখি, এই রকমের পাখি। পাখি আস্তে করে একটা দিয়া দিছে, এখান দিয়ে ঢুকি সেখান দিয়ে বাহির। ফাজা আলাহুম কাসফিম মাকুল, খেয়ে ফেলা গাছের মতো এমনি রয়েছে প্রধান সেনাপতি। তামাম পৃথিবী সৃষ্টি থেকে এই পর্যন্ত সামনে যারা কাবা শরীফের সাথে বেয়াদবি করতে আসবে, ইসরাফিল আলাইহিস সালামের সিংহা ফুৎকারের আগে আগে সব ডিরে আল্লাহ বসকাই দিব। এই জন্য এটার নাম মক্কা। আর 2 নম্বর হলো মক্কা এই জন্য বলা হয় এখানে পানির স্বল্পতা। তামাক্কাতাল মা, যখন তুমি পানি স্বল্পতা, পানি নাই, পানি কম, তখন এই কথাটা বলা হয়। সারা পৃথিবীতে সবচেয়ে পানির জন্য সংকট এলাকা ওই জায়গা। সুবহানাল্লাহ। কোনো কূপ নাই, শ্যালো মেশিন নাই, ডিপ মেশিন নাই, সেখানে পানি নেই। তবে এমন এক পানির আয়োজন আল্লাহ করছেন জমজম, কঠিন শিলা থেকে। সুবহানাল্লাহ। তামাম পৃথিবীর সবাইকে আল্লাহ এখান থেকে পানি পান করায়। আমরা গত বছর 1,01,000 হাজি পানি খাইছি, ওযু করছি, গোসল করছি ঠাসাই। আবার আসবার সময় 5 লিটার করে বাংলাদেশে হয়ে আসছে পানি। 1 ইঞ্চি কমছে জমজম কূপের। আগামীকাল কমবে, সামনের বছর হজে কমবে। তামাম পৃথিবীর মানুষের আল্লাহ পাক দেখাইয়ে দিছে আমি আল্লাহ কঠিন শিলার উপরে, তারপরে 280 মিটার উপরে যেভাবে পানির আয়োজন করছি, একটা পানির ভিতরে সকল রকমের খাদ্য উপকরণ। ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এইভাবে এখান থেকে পানি পান যেভাবে করাইতে পারি। ও দুনিয়ার বৈজ্ঞানিকেরা, আমি আল্লাহ মরার পর তোমাদেরকে জান্নাতে নিয়ামত গুলো খাওয়াইতে সক্ষম। আল্লাহ জাল্লা শানু কো, আমার বান্দারা তোমাদের নেটওয়ার্ক যেখানে যাই আসে সেখান থেকে আমি আল্লাহর কুদরতির টাওয়ার নেটওয়ার্ক শুরু। রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। নবী ও আপনার প্রভু तमाम জগতের নেটওয়ার্কের পরিচালনা করে, তিনি রব तमाम জগতের। আল্লাহু আকবার। কথা ক্লিয়ার? এই পাথরে কিভাবে আল্লাহ तमाम পৃথিবীর মানুষের খানা খাওয়ায়? একটা খানা, একটা পানি, সব খাদ্য উপকরণ এখানে আছে। আর পানিটা ডিসকালার হয় না, যেমন আছে তেমন। সুবহানাল্লাহ। তো এটা বলা আমার টার্গেট না, এটা পরে বলবো। তো এরপরে পানির স্বল্পতার কারণে মক্কা। আর লিয়ান্নাহা তাজুবুন লিয়ান্নাহা তামাক্কু জুনুবা, এই শহরে আসলে গুনাহ খাতারে ধ্বংস করি গেলা, গুনাহ ছুসি গেলা, এই জন্য মক্কা বলা হয়। 4 নম্বর হলো ইজা তামাক্কাকাতিল ফাসিলু মাফি দারে উম্মিহি। তামাক্কাকাতিল ফাসিল অর্থাৎ গরুর বাছুর আছে কিনা, গরুর বাছুর গাভীর স্তন দুধ পান করতে করতে যখন দুধটা লুজ হয়ে যায়, এরপরে বাটেরে এভাবে শোষণ মারে, আর নাই দুধ, লুজ হয়ে যায়। এরপরে মাথা দি ঠেলা মারে, আবার এভাবে শোষে। তামাক্কাকাতিল ফাসিলু মাফি দারে উম্মিহি, এভাবে ছুসি ছুসি সর্বশেষ দুধটা পর্যন্ত নিয়ে আসে। টার্গেট কি? মানে গুতা দিয়ে শিরা থেকে দুধটা নামায়, 1 বিন্দু আর রাখে না। তদরূপ এই ফারাক্কা এলাকার
ফারাক্কাবাদ এলাকার 20-22 লোক থেকে প্রতি বছর ছুসি ধাক্কায় 2-4 জন লোক প্রতি বছর বাইতুল্লাহতে মক্কা শরীফে আল্লাহ সুশি নয়, এই জন্য এটারে মক্কা কয়। 20-22 মানুষ হজে যায়, 2-1 জন করে আল্লাহ পাক কুদরতি ভাবে দোয়ায় এই শহর মানুষের পাগল করিয়ে তাজে যাব না আসা ইলাইহা দোয়াই নাই, এই জন্য এটাকে মক্কা বলা হয়। তারপরে ইজা আখরাজটা মুক্কাহু মিনাল আজামে, চাঁদপুর শহর থেকে গরুর নালা আনেন কিনা, নালার হাড় যখন মগজ বাইর করে শক্ত করে ধরা লাগে, তামাক কাত্তাল আজামা আয় আখরাজটা মুক্কাহু এমনি ধরে, যদি একটু ফস হয় বর্মতাল্লা একটু খুব শক্ত করে ধরে, যখন পায় না বড় গায়ে সামিস দিয়ে বাড়ি এটারে গুতা মারে, ফ্লেটের মধ্যে বাড়ি মারে, খুব কষ্ট করে মগজ বাইর করে নালার হাট থেকে, ঠিক কিনা? তো এইখানের অধিবাসী যারা বহুত কষ্ট করে জীবন ধারণ করে, এই জন্য এটাকে মক্কা বলা হয়। কষ্ট হচ্ছে, মজার ওয়াজে এখনো আসি নাই, কিতাবের কথা বলছি, মজারটাতে আসবো। তো 2 নম্বর নাম হচ্ছে আল্লাহ জাল্লা শাআনু বলেন বাক্কা, ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এটা সে ঘর, তামাম পৃথিবীতে কোনো ঘর ছিল না, তাবু ছিল না, এই ঘর আমি সর্বপ্রথম বাক্কা নগরীতে তৈরি করেছি তামাম বিশ্বের মানুষের পথ প্রদর্শন করার জন্য। এটা তাওহীদের কেন্দ্রীয় কার্যালয়। আল্লাহ এখানে কি বলেছেন? বাক্কা। মক্কাকে কি বলেছেন? কিন্তু ওয়াও বা মিম একই মাখরাজের হরফ। তবে বাক্কা শব্দটা বেশিরভাগ ড্রাইভার, বাসের ড্রাইভার আর অ্যাসিস্ট্যান্টরা বেশি ইউজ করে। মদিনা শরীফে 21 নম্বর গেট থেকে ডাক দেয়, ইয়া হাজ বাক্কা, 60 রিয়াল 60 রিয়াল। বাক্কা কোথায়? এখনো 420 কিলোমিটার, মানে মক্কা আর কি, তারা ডাকে। এই বাক্কা শব্দটা বেশিরভাগ বাসের ড্রাইভার আর রেজিস্ট্রেশনরা ইউজ করে। ইয়া হাজ বাক্কা। আল্লাহ জাল্লা শাআনু বলছেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ এটারে বাক্কা বলে ডাক দিয়েছি। তামাম পৃথিবীতে এটা সর্বপ্রথম ঘর, বিশ্ববাসীর জন্য হেদায়েতের প্রাণ কেন্দ্র। তো বাক্কা কেন বলা হয়? 14টা কাউল আছে, বলার সুযোগ নেই। 3 নম্বর বলে দিচ্ছি, এটারে আল্লাহ বালাদুল আমিন বলছেন। ওয়াতিনে ওয়াসাইতুনে ওয়াতুরি সিনিনা ওয়াহাযাল বালাদিল, নিরাপদ শহর। তামাম পৃথিবীতে আর কোনো জায়গা নিরাপদ নাই। সেখানে কিভাবে আল্লাহ ক্ষমতাটা দেখায় দেখেন। এই যে আপনি এত লাখ মানুষের সাথে তাওয়াফ করতেছেন, একসাথে হয়ে যাচ্ছেন, শরীরের সাথে শরীর মিশি, মানে হাড় পর্যন্ত অপ্তরে যায়, কারো দিকে কেউ তাকানো, কোনো মহিলার দিকে তাকাইবার সুযোগ নেই, প্রত্যেকের নজর কাবা শরীফের দিকে। চোখের পানি দিয়ে বুক বাসায় জিকির আজকার দুরূদ শরীফ এভাবে চলতেছে। চাঁদে যখন বাইতুল্লাহ শরীফের দেওয়াল ফাইয়া যা, এইভাবে জড়াইয়া দড়িয়ে যে চিৎকার মারে হাজী সাহেবেরা, আল্লাহু আকবার। এই জন্য বালাদুল আমিন বলেছেন। বিভিন্ন তীর্থস্থানে দেখা যায় পরের দিন ব্রেকিং নিউজে খবর আসে, 13 মহিলা হারা গেছে, 50 খান শাড়ি পাওয়া গেছে। আপনারা দয়া করে শাড়ির যথোপযুক্ত মানুষের প্রমাণ দিয়া শাড়িগুলা লইয়া যাইয়েন। কাবা শরীফে পর্যন্ত হারা গেছে কোন মহিলা, শাড়ি পাওয়া গেছে? কাবা শরীফে ঘটনা ঘটে না, এই জন্য এটার নাম বালাদুল। এখানে নিরাপদ শহর, মানুষ আসলে নিরাপদ হয়ে যায়, জাহান্নাম থেকে নিরাপদ হয়ে যায়। আল্লাহুম্মা আমিন। কষ্ট হচ্ছে? আমি আসতেছি, যেহেতু আপনাদের এই হচ্ছে 9 নম্বর নামটা বলছি, ওয়াদি। ওয়াদি অর্থ হচ্ছে উপত্যকা। এখানে ঘাস লতা পাতা কিছুই হয় না, গাছগাছালি নাই। ইব্রাহিম আলাইহিসসালাম বলেছেন, ওনার ছোট্ট সোনামণি ইসমাইল আলাইহিসসালাম আর আম্মা হাজারা আলাইহিসসালামকে যখন তিনি বনবাস দিয়ে যাচ্ছেন, কেদুয়া মেসফালা ব্রিজের কাছে আসি দোয়া করে, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি যার। আল্লাহ, আমার ছেলেকে আর আমার ওয়াইফের আমি এমন ওয়াদিতে উপত্যকায় রেখে যাচ্ছি, কোনো ঘর নাই, বাড়ি নাই, গাছগাছালি নাই। আল্লাহ, আপনি মেহেরবানি করে ওয়ারযুকুহুম মিনাস সামারাত, আমার ছেলেরে আর আমার ওয়াইফেরে ফল খাওয়াইয়ে। দেখছেন, কোনো তাবু নাই, ঘর নাই, 54 ডিগ্রি তাপমাত্রা এখানে রেখে যাচ্ছেন, তখন এই ঘর নাই। নূহ আলাইহিস সালামের প্লাবনের পর তামাম পৃথিবীর ধ্বংস, বাইতুল্লাহ ধ্বংস। তখন আল্লাহ পাক ওনাকে ইরাক থেকে ওহির মাধ্যমে এখানে পাঠাইছেন, তোমার 90 বছরে বুড়া কালের ফোলা এরে কি দাও, বনবাস দাও। কথা ক্লিয়ার?
তো তিনি দোয়া করেছেন ওয়ারজুকুহুম মিনাস সামারাত, তাদেরকে ফল খাওয়াইন। আপনি ফারাক্কাবাদের যে ফল আপনি খান না কেন, এই ফল আপনারা উৎপাদন করে খাওয়ার আগে আগে তামাম পৃথিবীর সকল ফল মক্কা শরীফে চলে যায়। দর কি বেশি না কম? সস্তা। আমার আব্বা জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া আল্লাহ এমন ভাবে কবুল করেছেন, শুধু ওনার সন্তান আর স্ত্রীর জন্য আল্লাহ এ ফল রাখেন নাই, তামাম বিশ্বের মানুষ কিয়ামত পর্যন্ত মক্কা শরীফ গেলে ফল খাইতে পারবি। হাজী সাহেবেরা যারা গেছে তারা জানে আহারে ফল। তো এবার আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে 3টা পরীক্ষা করছেন। কয়টা? 1 নম্বর পরীক্ষা হচ্ছে উনি যখন ইসলামের দাওয়াত দিলেন তখন নমরুদ যে টাউটে ট্রাইব্যুনাল আইন পাস করছে ওনাকে জ্বালাইয়া লেগে, তিনি এই পরীক্ষা 100 নম্বর পাইয়া গেছেন। আমার আল্লাহ ওনাকে সেভ করে দিছে। এরপর 90 বছর বয়সে ফোয়া একখান দিয়ে দেবা আল্লাহর। এরপরে ছোট্ট ফোয়া যখন ফোয়া দিছে যে 90 বছর বয়সে দোয়া করছে আগে রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমায় একখান এই নেককার সন্তান দেন। জিবরিল আমিন বুড়া বয়সে আছে, কবাই সাহেব আসসালামু আলাইকুম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমার ইব্রাহিমকে আমি আল্লাহ ধৈর্যশীল সন্তানের শুভ সংবাদ দিলাম। এবারে বুড়াকালে যখন সন্তান দিয়ে দিলেন আমার আল্লাহ জাল্লা শানু কয় ইব্রাহিম ইরাক থেকে ছোট্ট সোনামণিরে বনবাস দিয়ে দাও। আহা দিয়া দিছে, আপনি পারবেন? এতগুলা খেজুর এতটুকু ফানি দিয়া বনবাস দিয়া দিলেন। এবার আম্মা জিয়া হাওয়া এই হাজরা আলাইহিস সালাম ওনাকে ধরলেন, হুজুর কই যান? মহিলারা তো পুরুষের চোখের দিকে চাইলে বোঝে, আপনি কই যান? আমি চলে যাচ্ছি। কত খাজুর এগুলো একদিনও তো যাবে না, পানিটা তো রোদে খাইয়ে লেগো, কোনো তাবু নাই গাছ নাই, আমরা তো নিশ্চিত এই আবজা ফল আর তো নিশ্চিত আমি চলি যাবো গা। কার হুকুমে রাখেন? উনি কয় ম্যাডাম আল্লাহর হুকুমে। তাহলে ঠিক আছে, আল্লাহ আমারে খাওয়াইব। আমাদের মহিলাদের এমন তাওয়াক্কুল আসেনি। ইরাক থেকে এই 54 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে অল্প 4টা খেজুর আর এতটুকু ফানি দিয়া কলিজার ধন, নারী ছেড়া ধনকে ইব্রাহিম আলাইহিস সালাম দিয়ে গেলেন। বিশ্ববাসীর জন্য এটা একটা আয়াত। আল্লাহু আকবার। 3 নম্বর পরীক্ষা হইল, এই পরীক্ষা তো ঠিকছে। 3 নম্বর পরীক্ষা হলো আলাম্মা বালাগা মারাহু সারিয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবারুকা ফানজুর মাযা তারা। পুত্রে পুত, আমি স্বপ্নে দেখছি তোরে জবাই করছি, এখন বাজি তুই কি কস? ছোট সোনামণি কয়া বাতি ফাল মাত উমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আব্বা আল্লাহ আপনাকে যা বলেছেন আপনি তা করেন আব্বা, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পেয়ে যাবেন। ছোট মানুষ এবার দেখছে বাঁধি ওনারে কোরবান করবো মিনাতে। জিবরিল আমিন যাইয়া কো আল্লাহ আপনি কি শুরু করলেন? আল্লাহ আপনার ইব্রাহিমের এতগুলা পরীক্ষা কি হয়েছে আল্লাহ জানে কিনা? আল্লাহ আপনার দোস্ত আপনার ছোট্ট সোনামণিরে জব করি আল্লাহ, এখন কি করবেন? আমি আগের আল্লাহ আসি না? কহ অগ্নিকুণ্ডরে যেভাবে আমি আল্লাহ নিবাইয়া দিছি সিস্টেম করে, চুরিরে আমি একদম নিষেধ করে দিছি, চুরি বাপুতে চায় করক, তুই কথা শুনবি না। এর মানে ইব্রাহিম জিবরিল আমিন ক আল্লাহ জাল্লা শাআনু ক জিবরাইল ওই যে হাবিল কাবিল আকলিমারে ভালোবাসা লইয়া আই লাভ ইউ লইয়া যে দুম্বা একটা জবাই করছিল, এটা আছে কিনা? ক আছে। ক আমার ইসমাইলের টান দিয়া কোলে লইয়া লাও, আর সে জান্নাত থেকে দুম্বাটা নিয়া ইব্রাহিমের ছুরির নিচে ঢুকাইয়া দাও। দেখছেন? আবার এ ফাঁকে ফুতে বুদ্ধি দেখো, আব্বা এ সোনা মাখা ছবি দেখলে আপনার ধৈর্য ধরতে পারবেন না, আপনি চোখটা বাঁধিয়ে এলাম, বাঁধিয়ে আমারে এইভাবে জব করেন। দেখছেন নি ফুত? আবার ফুতের সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ছোট ফুতের সাথে মিটিং করছে, মিটিং করা বাচ্চা কাচ্চাদের সাথে সুন্নাত। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম ফুতের কো আব্বারে ইয়া মা যা তারা তুই কি তাকো আব্বা দুর্ঘটনা একটা তো করাই ইন্টারন্যাশনাল ঘটনা এনে এ করিয়েন, তুই কি তাকো? আব্বা করিয়েন ইনশাআল্লাহ মিনাস, আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে হয়ে। ছোট্ট হুদ দেখছেন নি রহমতুল্লিল আলামিন তার ফ্যাশানিতে। সুবহানাল্লাহ। ফালাম্মা বালাগা মারাহু সারিয়া ও লাগা কদের আব্বার লগে তুত্তুরে আড়ে ছোট হোলানের যে মায়া লাগে ও কেন? তো এখন
যখন এভাবে জব করে এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম চোখ খুলিয়া দেখে ইসমাইল আলাইহিস সালাম জিবরিল আমিনের কাছে দুম্বা জব হইয়া গেছে। আল্লাহ সারাইছে সেদিন যদি ইসমাইল জব হইয়া যাইতেন তাহলে প্রত্যেক কোরবানে আঙ্গ ছেলে করে অজ্ঞ ছেলেরা জবাই করার লাগতো। ইসমাইল আলাইহিস সালাম তো বলছেন সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, অবশ্যই আপনি ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীলদের মাঝে পাবেন। আর আমাকে ফোলারা কি কইতো সাতাজিদুনি ইনশাআল্লাহ ফারিন মিনাল ফারাকাবাদ ইলাল ইন্ডিয়া। সাঁদুট্ট ঈদের সাঁদুট্ট কোরবানের ফোলারা একটি ইন্ডিয়া। এটা গরু কোরবানের ঈদ নয়, এটা পুত্র কোরবানের ঈদ। আল্লাহু আকবার। আল্লাহ জাল্লা শানু ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে এত ভালোবাসলেন, তারে সুন্নত জারি রাখলেন কিয়ামত পর্যন্ত গরু কোরবানের মাধ্যমে। এরপরে রেজাল্ট দিতেছেন ইব্রাহিম, তোমার রেজাল্ট দিতেছি আল্লাহ কি ওয়াত্তাখাযা ইব্রাহিম খলিলা, আমার ইব্রাহিমকে আমি অন্তরঙ্গ বন্ধু হিসাবে গ্রহণ করলাম। 2 নম্বরের রেজাল্ট গোল্ডেন এ প্লাস। ও ইব্রাহিম মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন, আমার ইব্রাহিম মুসলিম মিল্লাতের জাতির পিতা। এরপরে প্রেমিক কথা বুঝিয়ালাম শুনিয়ালাম, যখন পুত্র বেঁচে যায় বড় হয় ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানের নিয়ে ওয়াইজিয়ার ফারু ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ইসমাইলকে নিয়ে বাইতুল্লাহ শরীফের বুনিয়াদ স্থাপন করলেন। বাইতুল্লাহ শরীফ বানানোর পর কিছু ইট অতিরিক্ত থেকে যায়। আল্লাহ জাল্লা শানু কয় ইব্রাহিম ও আবু কুবাইস পাহাড়ে উঠিয়া ফুঁক মারো, ফুঁক মারলে তামাম জাহানে এই বালিকণাগুলা ছড়াই পড়বে। আল্লাহ কি হবে? কয় ইব্রাহিম রে, এই বালিকণা যদি মেঘনা নদীর ভিতরে পড়ে, দামুড্ডা সরের এখানে পড়ে, কিয়ামতের আগে আগে নদীটা ছড় দিয়ে সেখানে একটা একটা বাইতুল্লাহ মসজিদ হয়ে যাবে। সাগরে পড়লেও ইব্রাহিম সেখানে তোমার বরকতে বাইতুল্লাহ আমি বানাই দিব। এর মানে ও ইব্রাহিম হজের দাওয়াত দাও। আল্লাহ এখানে সাজেদ মাইক তো পাইতাম না, কেমনে দাওয়াত দিতে না আমি আর আমার ছেলে আর আমার ওয়াইফ 3 জনে না আছি এই উপত্যকাতে। আল্লাহ মানুষ তো নাই, কয় ইব্রাহিম তুমি দাওয়াত দিয়ে দাও, আমি আল্লাহ দাওয়াত পৌঁছাই দিব। আযিন ফিন্নাসি বিল হজ, তুমি হজের দাওয়াত দিয়ে দাও। আমি ফারাক্কাবাদে আমার বান্দাদের কানে আমি দাওয়াত পৌঁছাই দিব। কিয়ামত পর্যন্ত আমার ছেলে আমার বান্দা বান্দি যারা আসবে আমি দাওয়াত দিয়ে দিব। এই তোমারে দাওয়াতের আওয়াজ আমি আল্লাহ পৌঁছাই দিব। যারা তোমারে দাওয়াত শুনবে মরার আগে আগে খানায় কাবা এসে তারা তাওয়াফ করবে। কত বড় খুশনসিব। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম নেমে দোয়া করতেছেন বাইতুল্লাহ শরীফের বাদরদের সাথে, ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা। আল্লাহ একখান রসুল বাড়াইয়েন, ইয়াতলু সিঙ্গুলার পারসনের সিগা, আল্লাহ অজ্ঞা রসুল বাড়াইয়েন, যে রসুল তামাম বিশ্ববাসীকে তাজকিয়া করবে, হেদায়েতের মশাল জ্বালাইয়া দিবি। কবুল হয়েছে? যেখানে দোয়া করছে সেখানে কবুল। 15টা জায়গাতে বাইতুল্লাহ শরীফের দোয়া কবুল হয়। দোয়া না করি সেখান থেকে মরিয়েন না। আল্লাহরে বলবেন আল্লাহ জান্নাত জাহান্নাম যেদিকে ন তুমি হেডম দেখাইও, তবে আমার একটু কাবা করে নিও, আল্লাহ আমাকে একটু মদিনা তৈয়বা নিয়া হুজুরের একটা সালাম দেওয়ার ব্যবস্থা করে দিও। আল্লাহুম্মা আমিন পড়ি। সোনার মক্কা মদিনা নাম শুনছেন, দেখার পর বুঝবেন। আমাদের সাথে এক হাজী সাহেব চট্টগ্রাম ইমামতি করে, মাওলানা আবুল বশর ভাই লক্ষ্মীপুর। শেষ বিদায় তাওয়াফ করি 30 দিনের দিন, কানতে কানতে বাইর হইতেছি, আধা কিলো গেল, অন্ধকারে দেখি যে কানতে আছে, চোখ দিক দেখি দে বশর ভাই কেউ ভাই কান্দেন কে, আমি তো একটু হাসাইনা মানুষ, বাপসারি ভাই কিয়ামত পর্যন্ত আর বাইতুল্লাহ দেখতাম না, এতগুলা টাকাও জোগাড় করতে পারবো না রে ভাই, আর দেখতাম না। কইলাম বাইরে হবে জব না করছে, 11টা বাজে বাসে উঠাইয়া মদিনা শরীফ লই যে পরে ভাই ভাই জব করার কয় মিনিট পর গরু খালায়, ভাই 10 মিনিট পর। কইলাম বাইরে ভাই এই তো জব করি এলাইছে, আল্লাহ তোমার বাইতুল্লাহ শরীফ তো লই যায়, আজ্জার দিনে যাবে মদিনা তো এবার রাত 8টাতে পৌঁছবা, সেখানে আসতে দিন নবীজিরে সালাম দি, সর্বশেষ সালাম দি যখন বাসে উঠবা ভাই, যখন খন্দকের পাহাড় থেকে আর দেখা যাবে না হুজুরের আষ্টেটা মিনার, তখন বাসের জানালাতে মাথা ফিরাইবা, নবী ও ছেড়ে বুঝে যাচ্ছি আপনাকে 40,000 বছরের জন্য, নবী ও এইভাবে মদিনা কইয়া কইয়া কানবা গায়ে, আল্লাহ নুন মরিজি তোমার খালানি শুরু করিব ভাই। হজ কারে কয়, মক্কা শরীফ কারে কয়, মদিনা তৈয়বা কারে কয়, আশেক যারা না গেছে তাদেরকে ছাড়া বুঝানো যাবে না, কথা ঠিকই না। আহা নবীজিরে দেখলে রওজা শরীফ নিজেরে ঠিক রাখতে পারবেন না। আমার মন চাইছিল ডাইরেক্ট রওজা শরীফটা কোলো করে দেশে লইয়া নি, দাওয়াত দিছি হুজুরের, হুজুর বাংলাদেশে যাইয়েন, হুজুর আপনি আসিয়েন, দাওয়াত রইল,
খালি হুজুর হিয়ানো শুই থাকবে, আঙ্গ ক্ষমতা থাকলে আমরা বাংলাদেশে কিছুদিন আনি রাখতাম, কি কর? হ্যাঁ, লো এনতে হুজুরের কোলো করে আঙ্গ ইয়ানো 10-20 বছর থাকেন, হরে আবার যাইয়েন। আহা হা, আল্লাহ নবী বলেন, মান জারা কাবরি বাদা মাউতি কানা কামান জাওরারি বিআয়াতি। উম্মতেরা রে, আমার ইন্তেকালের পর ফারাক্কাবাদ, চাঁদপুর থেকে, বাংলাদেশ থেকে যারা এসে আমার রওজাতে সালাম দিবা, যেন আমি মদিনার জিন্দা নবীর সাথে মুসাফা দিলা, সালাম বিনিময় করলা। 3 লক্ষ টাকা লাগে রে, বেশি না। যাইবানি আল্লাহ নবীরে সালাম দিবানি? আল্লাহর ঘরটা একটু ছড়ি আইবা তো। নারায়ে তাকবীর। আহা, মদিনা তৈয়বার ইতিহাস 2 মিনিট বলি। হুজুর হিজরত করার 360 বছর আগে আল্লাহ পাক হুজুরের জন্য সেখানে দোতলা বাড়ি বানায় রেখেছেন। হুজুর 15 দিন কঠিন পথ মারি দিয়ে যখন ইয়াসরিবে আসলেন, শোনেন সুন্দর ঘটনা, এটার পরেই ওয়াজ শেষ। ইয়েমেনের তুব্বা রাজা 360 বছর আগে ইয়াসরিব দখল করছে, কোরিয়া নিজের ছেলেরে রাজা বানাইয়া এই ইরাকের দিকে চলে যাচ্ছে। প্রতিমধ্যে খবর আসলো ইয়াসরিব মানে মদিনার ইহুদিরা রাজার ফলারে মারি ফেলাইছে। রাজা সিদ্ধান্ত নিয়েছে মনে মনে, মদিনা শরীফের সব মানুষ তো মারবো, মদিনার মাটিটা পর্যন্ত আমি উল্টাইয়ালাম। নাউজুবিল্লাহ। এই সিদ্ধান্ত নেওয়ার পর আল্লাহ তারা এমন এক রোগ দিছে, সে প্রতি মুহূর্তে মরে। ডাক্তারের টিম বসি তারে পরীক্ষা করে, ভালো হয় না, ট্রিটমেন্ট করে, ভালো হয় না। ইহুদিদের মাঝে এক আলেম আছে, তিনি রাজাকে বললেন, রাজা আই ক্যান চ্যালেঞ্জ ইউ। কি রে হুজুর? এই রে হুজুর, চ্যালেঞ্জ কি হয়েছে? আমি আপনার রোগ ইনশাল্লাহ ভালো করতে পারবো। আপনার ট্রিটমেন্ট চলতেছে দেহের বাইরে, আপনার রোগ হচ্ছে দেহের ভিতরে। বাইরে হাতি গোড়া গেল তল, পিঁপড়া বলে যে গেল কত জল। রাজা আমি শিওর, আমি পারবো, আপনি বলেন। ঠিক আছে, বালা কর। আপনি আগে বলেন, আপনার হৃদয়ে 2 নম্বরে চিন্তা আছে, খুলে বলেন, আপনার রোগ হচ্ছে অন্তরের ভিতরে। তখন রাজা বলল, না রে হুজুর তো ঠিক আছে, আপনার অন্তরে বদ খেয়াল আছে। কি খেয়াল? রাজা বলল, আমি সিদ্ধান্ত নিয়েছি কাউকে জানাই না সেনাবাহিনীদেরকে, আমি ইয়াসরিবের মাটি সহ উল্টালাম, আমার ফলারে মারল কেন ইহুদিরা? রাজা আপনি জানেন এই ইয়াসরিব কি? না, ইয়াসরিব আখিরি জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের স্থান। কিয়ামত পর্যন্ত কোটি কোটি ভক্তরা এসে, হুজুরের উম্মতরা এসে এখানে কাঁদবে। এখানে হুজুরের রওজা শরীফ হবে, ইসলামের রাজধানী হবে। আপনি এই নিয়ত প্রত্যাহার করেন, আল্লাহর দোস্ত এখানে আসবে, আল্লাহ আপনাকে ভালো করে দিবে। রাজা কয় ঠিক আছে, নিয়ত প্রত্যাহার করলাম। আল্লাহ জাল্লা শাহানু তাকে ভালো করে দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার রাজা অর্থমন্ত্রী আর ভূমিমন্ত্রী ডাক দিছে, রে দিঘা বাজেট কর, আমার সাথে 420 ইউএস ক্যাডার আলেম, এর করে আমি মদিনা শরীফ রেখে যাব। ইয়াসরিব তাদের বেতন কত, আর ভূমি অধিগ্রহণ করো, 400 আলেমের ফ্যামিলি কোয়ার্টার দিব। আর হুজুরের লাই উত্তরা 10 নম্বর সেক্টরে বি ফ্ল্যাশে বিয়ে একটা বাড়ি বানাবো, দোতলা, আমার রহমতুল্লিল আলামিন এসে যাতে আমার বাড়িতে থাকে। দেখছেন আজকে যে ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ, এখানে এই কলেজ যদি আরো 1400 বছর আগে হইতো, তাহলে এটা হলো এথেন্স নগরীর চেয়ে আরো উন্নত হইতো। তাহলে হুজুরের এই শহরকে আল্লাহ কেন এত আলেম দিয়ে আগে শিক্ষিত দিয়ে আবাদ করলেন 350 বছর আগে? যাতে এই শহরে কোনো মূর্খ লোক না থাকে, মানুষগুলো থাকে সাথে থাকে যাতে ভদ্র রুচিশীল। কথা ঠিক কিনা? আল্লাহ আগে এটা তৈরি করে দিচ্ছে। এরপরে রাজা দলিল হস্তান্তর করে দিল কেয়ারটেকারের কাছে, আমার দলিল নাও, রহমতুল্লিল আলামিনের কাছে দিবা। মিন মালিক তুব্বা ইলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ও বাড়ির কেয়ারটেকার বেতন নিবা, ইয়েমেন থেকে বেতন আসবে। তবে আমি যদি বেঁচে থাকি, হুজুর যদি আসে আমার জীবদ্দশায়, আমাকে খবর দিবা, আমি এসে হুজুরের কদম মোবারকে লুটিয়ে পড়বো। আল্লাহ নবীকে সাহায্য করব, সহযোগিতা করব, তার ধর্ম গ্রহণ করব। যদি তুমি বেঁচে না থাকো, আমিও যদি বেঁচে না থাকি, তোমার ছেলেকে দলিল বুঝাই দিবা। সে যদি বেঁচে না থাকে, সে তার ছেলেকে এইভাবে বংশ পরম্পরা দিয়া দিও। আমার সালাম নবীজির কাছে পৌঁছাইয়ে দিও, আমার বাড়িতে যাতে থাকে, হুজুর আমাকে ধন্য করি। এইভাবে যাইতে যাইতে 360 বছর পর আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বাড়ির মালিকানা আসছে। তো হুজুর হিজরত করলেন 622 খ্রিস্টাব্দে। কুবাপল্লীতে কয়েকদিন থাকিয়া এরপর মদিনা তৈয়বা মসজিদে নববীর কাছে আসলেন। সবাই হুজুরের লইয়া টানাটানি। চেয়ারম্যান সাহেব কয়, ওই গেলি, হুজুর আমাদের বাড়িতে থাকবে। মেম্বার তার কেলা তোর তো কি হ্যাডাম আমার কম নি, আমার বাড়িতে। মহিলারা কয়, হুজুর
আমার বাড়ি শিশুরা হুজুরের ধরে টানাটানি করতেছে, হুজুর রহমতুল্লাহ আলামিন আপনার জন্য 15 দিন আমরা গান গাইতেছি, আসেন না হুজুর আমাদের বাড়ি। শত শত মানুষ সবাই হুজুরের হলো টানাটানি, হুজুর পড়ছে মুসিবতে কি করি বাউরি মোটে হিয়া না বাড়ি শেষ করিয়ে এলো আমাদের আমার বাড়ি এলো টানাটানি। তো হুজুর বললেন দেখো আমার যে উটনি, জি এই উটনি আল্লাহ কর্তৃক এলহাম প্রাপ্ত, এই উটনি যার বাড়িতে যাবে বসবে আমি তার বাড়ির মেহমান হব। খেলা ফাইনাল, ঠিক কিনা? এবার পুরুষ মহিলা ছোট্ট সোনামণিরা লাইসেনেন লাই খানজি কই আর কি আমরা কুমিল্লাতে গরুরে ঘাস দেয় যে উড়া লাই খানজি, এদেশে কি কয় খাঁচা। এইভাবে খাঁচার ভিতরে ভুসি খোল ভালো ভালো খানা তারপরে বাবলা কাঁটা রাখিয়া হুদি গাইতেছে, গান গায়, উঠকে বুলে বেল্লায়, মানে অন্তর হুজুরে ডাক দিতে পারে না, সবাই শর্ত মানছে উঠ যাতে তাগো বাড়ির দিকে আসে, মহিলারাও গান গায়, মানে উঠটা তার দিকে ফিরলে তো ভালো খানার লোভে আসলে বসা লাগবে, উঠ কোনো দিকে চায় না, এটারে হুদি কয়। উঠকে পরিচালনার জন্য যে গান বলা হয় এটারে হুদি। এই সাহিত্য তামাম পৃথিবীতে সর্বকালে ছিল কিনা? যেভাবে আপনারা হাল চাষ করতে করতে বুড়িগারা হাল চাষ করতে করতে গান গায় না, 2 গ্রামের 2টা গরু আর বাতাসের আগে চলে রে হইয়া, আবার গরুর গাড়ি চালাইতে চালাইতে গান আছে কিনা, ও কি গাড়ি আলবা আসেনি, এভাবে উটেরে বুলে বেল্লা গান গাইতে আছে। আবার আমারে পদ্মা নদীতে গান আছে না, মাঝি মাল্লারা গায় দেয়, মাঝি বইয়া যাও রে অকুল দরিয়ার মাঝে আমার ভাঙ্গা নাও রে মাঝি বাইয়া যাও রে। মাশাআল্লাহ, আমার কুমিল্লা বৃহত্তর কুমিল্লা দুলাভাই নজরুল ইসলাম রহেমাহুল্লাহ তাআলা আমার রসুলকে 4,500 গজল উপহার দিয়েছেন। মোহাম্মদের নাম যে আমার বুকে সে নামেরই আসে কামি জপি সে নাম সুখে ও দুঃখে, মোহাম্মদি ফুল যে আমার গলে, অন্ধকার বরে সে নাম নূরের জ্যোতি, রোজ হাসরে সেই তো পরমে সাথী, সেই তো রবে সাথে জীবন লীলা গেলে নিভে, মোহাম্মদের নাম যে আমার বুকে, মোহাম্মদের নাম যে আমার বুকে সেই নামেরই পাগলে আমি জপি সে নাম সুখে ও দুঃখে, মোহাম্মদের নাম যে আমার বুকে। আল্লাহু আকবার। এই হইল গান। কি গায় এমনি ড্যান্স দি গায়, শিল্পীরে কো আইয়েন ম্যাডাম আপনারা লই যাবো গা, ছায়া নট লাড়া খাওয়া, ঠিক কিনা? জাতিকে আজ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। দেশের গান দশের গান গাইও, অনুষ্ঠানে অনুষ্ঠানে স্কুল কলেজ মাদ্রাসায় দিবসে দিবসে জাতীয় দিবসে কোনো অসুবিধা নাই, তবে যে গানে শিরক বেদাত মিশ্রিত সেটা ডিলেট। ওমা ওমকে তোর মাকে এরে আবার মা মাই মাদার ইজ মাই মাদার, ঠিক কিনা? ওমা ওমকে তোর মা, ঠিক কিনা? হেইয়া হো হেইয়া গাইবানি, গাও দেশের গান গাও, এটা কোনো গুনাহ হবে না। হেইয়া হো হেইয়া মাঝি মাঝি রে তীরহারা এ ঢেউয়ের সাগর, গাইবে না? এখন তো বাহার হইতো না বাবা, বৃষ্টি ভিজে রাইতের গুণ হইলে না কে ভাই ইয়ে না হয়েছে, জোরে গাইবে না নেবো সে টেনশন লাগাই, জোরে কও হেইয়া হো হেইয়া মাঝি মাঝি রে তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেব রে, তীরহারা এই ঢেউয়ের সাগর। এভাবে হুদি গাইতেছে, উটনিকে বুলাই ফেললা, উট কোনো দিকে ফেরে না, উট আস্তে করে যাইয়া বাবলা কাঁটার বনের ভিতরে ঢুকিয়া বসিয়া যায়। সবাই বলে উটনি পাগল হইল কিনা, কিতাবে লেখে
সর্বপ্রথম উঠ যাইয়া যেখানে বসেছে সেটা হচ্ছে রহমতুল্লিল আলামিনের রওজা শরীফ। এবার উঠনি উত্তর দিকে টার্নিং নেয়, আবার দক্ষিণ দিকে টার্নিং নিয়া আবার পূর্ব দিকে টার্নিং নেয়। কিতাবে লেখে যতটুকুন জায়গাতে উঠনি মোড় ঘুরাইছে ততটুকুন মসজিদে নববীর এরিয়া। এবার উঠনি আস্তে করে পশ্চিম দিকে চলে যায়। বেশ কিছু দূর যাওয়ার পর একটা বাড়ির আঙ্গিনায় বসে যায়। কিতাবে লেখা আছে সেই বাড়িটার মালিক আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বাড়ির দোতলায় যে এত নাটক হয়ে যায়, তিনি কোনো দিকে তাকালেন না, সবাই হুজুরের লই টানাটানি, উনি বসে রয়েছে দোতলায়। ও আবু আইয়ুব, বাড়ি থেকে বেরিয়ে আয়, সাইয়া দেখ তোর কিসমত খুলে গেছে, 2,24,000 পয়গাম্বরের পয়গাম্বর আজকে তোর বাড়ির মেহমান। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু আনহু কোনো দিকে না তাকায় দোতলা থেকে বাইরে মামলার ফাইলটা দিয়ে হুজুরে কয়, ধরেন হুজুর আপনার বাড়ি। কি? আমার বাড়ি? শ্বশুর বাড়ি বাপের বাড়ি সব তুই আইলাম গিরা শেষ এলেই আমারে কয় কেন বাড়ি আইসি গো তুই? আমার নানার দেশ নাকি মদিনা শরীফ, এটি তো শেষে। বাড়ি কই? ওদের দলিল আছে আপনি দেখেন, সিল চপ্পতি দিছে সংসদ থেকে। কি আমার বাড়ি? কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দলিল পড়েন। এই যে দেখেন ইয়েমেনের বাদশা তুব্বা রাজা মিন মালিকে তুব্বাইলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ও নবী হাজার দ্বার আমি আপনাকে দিয়ে দিলাম দোতলা বাড়ি। নবী ও নিচের দিকে পড়েন, দলিলে কি লেখা আছে? ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি বেঁচে থাকলে আপনার কদম মোবারকে লুটিয়ে পড়তাম, আর আমি তো মরে গেলাম নবী, আপনি আমার সালাম গ্রহণ করেন, আপনার কাছে আমাকে রাখিয়েন হাসর মাঠে। নবী ও আপনি আমার দোতলা বাড়িতে অবস্থান করি আমার জীবন ধন্য করে। কত বড় সৌভাগ্যশালী মদিনা তৈয়বার মানুষ। আলেম ওলামারা তাদের উভয় জাহানে বাড়ি আছে। আলেমদেরকে ভালোবাসেন, আলেমদের সাথে মহব্বত রাখেন, মসজিদ মাদ্রাসার সাথে সম্পর্ক রাখেন, কি সরকারি কি কওমি সকল মাদ্রাসা আমাদের, ঠিক কিনা? সার্বিকভাবে আলেম ওলামাদেরকে কলিজার সাথে মিশিয়ে নেন, আল্লাহ আপনাদেরকে সহযোগিতা করবে। তাহলে হজ ইনশাল্লাহ করবেন তো? মদিনা তৈয়বা না চাইয়া, হুজুরের না চাইয়া মরবেন না। কাবা শরীফ অবশ্যই একটু দেখবেন, আল্লাহ একটু দেখাও। যদি 3 লাখ টাকা না পান কোত্থেকে পাবেন? রাত্রে কাঁদবেন আল্লাহর দরবারে, দিনে কাঁদবেন ফোলা মাইয়ার দরবারে, দেখবেন 3-4 বছর পর ফোলা মাইয়া কইব ঠিকই পাগলারে ভাড়াই দে। আল্লাহর পক্ষ থেকে ভিসা আপনার জন্য বাজেট হয়ে যাবে। এই 2টা নাডামিতে যদি ফেল হইয়া যান, 3 নম্বর নাডামি করবেন, আল্লাহ যাইতে পারলাম না। আজাইল আলাইহিস সালাম তো আমার খিসা শুরু করছে, ফেলাস দিন কুড়াইলার। আল্লাহ আজকে রাত্রে হইলো বা আজকে দিনে ঘুমের ঘরে হইলো, সোনার মদিনা 4GB মেমোরিতে লোড করি আমাকে স্বপ্ন যুগে দেখাইয়া দাও, আমাকে বাইতুল্লাহটা দেখাইয়া দাও। আমি যাইতে পারলাম না, আমি এত কষ্ট করে যাইতাম, তুমি সোনার মদিনায় ভিডিও করি আমার ফারাক্কা বাদে দেখাইয়া দাও। 3 নম্বর নাডামি যদি ফেল হয়ে যায়, 4 নম্বর নাডামি করবেন আজকে বসি, আল্লাহ যদি যেতে নাই পারি দুর্ভাগ্যবশত হাসরের মাঠে আমাকে হাজী সাহেবদের দলে হাসর করাইও। যাবেন তো? টাকা কোত্থেকে আসবে সে চিন্তা আপনি করার দরকার নাই, শুধু দুরূদ শরীফ পড়েন, জিকির করেন, সোনার মদিনা শয়নে স্বপনে রাখেন বাইতুল্লাহ শরীফ, আল্লাহ আপনাকে নিবে। হাত উঁচু করে দেখান, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে। তা আজ আর নয় বন্ধুরা, যুব সমাজ কর্তৃক আয়োজিত বিশাল ইসলামী সম্মেলনের মাওলা আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, অর্থ দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, কণ্ঠ দিয়ে, মাইক দিয়ে, প্যান্ডেল দিয়ে উপস্থিত হয়ে রাজনৈতিকভাবে যারা মাহফিলকে সমর্থন দিয়েছেন, আল্লাহ প্রত্যেকের জন্য মাহফিল নাজাতের জরিয়া বানাইয়া দাও। আয় আল্লাহ, হাদিয়া যা মঞ্জুর করেছো আল্লাহ কোটি কোটি গুণ বৃদ্ধি করে মাওলা আমাদের নবী দোজাহানের বাদশা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আনোয়ারে পৌঁছাইয়া দাও। আয় আল্লাহ, আমার ভক্তবিন্দুদেরকে কিছুই দিতে পারলাম না রে আল্লাহ, তাদের দুখানা হাতে অযত কোটি রহমত দিয়ে বাড়িতে ফিরাইয়া দাও। আয় আল্লাহ, আমার বুড়ো প্রেমিকদেরকে কিছুই দিতে পারলাম না আল্লাহ, তাদেরকে ক্ষমা করে বাড়িতে ফিরাইয়া দাও আল্লাহ। আমার যুবক প্রেমিকদের মনের নেক মাকসাদ পূর্ণ করে দাও। আমার আলেম ওলামা মসজিদের ইমাম মুয়াজ্জিন সাহেবানারা এসেছেন আল্লাহ, তাদের হৃদয় আমি শীতল করতে পারলাম না, তাদের দুনিয়া আখিরাতের যাবতীয় কল্যাণ মঞ্জুর করে বাড়িতে ফিরাইয়া দিও আল্লাহ। বাজারের ব্যবসায়ী বন্ধুদেরকে তুমি কবুল করিও আল্লাহ, তাদের ঋণ শোধ করার তৌফিক দিয়ে দিও আল্লাহ। আল্লাহ কিয়ামত পর্যন্ত এই মাহফিল জারি রাখিও রে আল্লাহ। আয় আল্লাহ, তামাম পৃথিবীর মুসলমান মুসিবতে আছে রে আল্লাহ, তোমার বুঝি মায়া লাগে রে আল্লাহ,
তুমি মেহেরবানি করে তোমার ইয়াতিম নবীর বরকতে মুসলমানদেরকে আশ্রয় দিও আল্লাহ। সিরিয়া, আফগানিস্তান মাওলা, ইরাকের আর মাওলা, তারপরে মিয়ানমারের মুসলমানেরা বড় মুসিবতে আছে আল্লাহ। তাদের চিৎকারে পৃথিবী আকাশ ধোঁয়াচ্ছন্ন হয়ে গেছে রে আল্লাহ। আমার আম্মাজিদেরকে, এই শীতে সোনামণিদেরকে তুমি আশ্রয় দিও, রাতের খাবার তুমি পৌঁছাইয়া দিও রে আল্লাহ। আল্লাহ তুমি যদি আমাদেরকে মারো আমরা কার দরজায় যাবো রে আল্লাহ। আয় আল্লাহ, যারা জেল জুলুমে আছে তাম পৃথিবীর মুসলমান, তাদেরকে মাওলা মুক্তির ফয়সালা তুমি করে দিও আল্লাহ। যারা আমাদেরকে ইয়াতিম করে চলে গেছে না ফেরার দেশে ফাঁসির রশি গলায় পড়ে রে আল্লাহ, আজকের ফারাক্কাবাদের মাহফিলের হাদিয়া প্যাকেট করে তাদের কবরে পৌঁছাইয়া দিও। আয় আল্লাহ, আমার একটা প্রেমিকেরও তুমি কালিয়াতে বিনাই উড়ারে আল্লাহ। আল্লাহ হজ্জে মাবরুর নসিব না করে কাফনের কাপড়ে লুকাইও না আল্লাহ। লয়া যাও রে সোনার মদিনা আল্লাহ, লয়া যাও রে বারে বারে সোনার মদিনা। আয় আল্লাহ, পৃথিবীর নাট্যশালা থেকে হারিয়ে যাওয়ার সময় মধুর কালিমা মুখে পড়ায়া দিও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।